হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। সালাম রহমতুল্লাহ বরকাত। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। আমি বর্তমান চেন্নাই আছি। বাড়ি পূর্ব মেদিনীপুর, বর্তমান চেন্নাই আছি। গ্রাম তো হ্যাঁ, চিনব না, কোন ডিস্ট্রিক্ট? ওটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আর থানা হচ্ছে নন্দীগ্রাম, মেদিনীপুর। হ্যাঁ। মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, বলেন হুম মেদিনীপুর হুম। পূর্ব হ্যাঁ হ্যাঁ পারপাস। চলেন, বলেন। জি। বলছিলাম যে আহলে কোরআনরা, যারা আহলে কোরআন, তারা মুসলমান কিনা। আর প্রশ্ন হচ্ছিল যে এসার জামাত, এসার আর জোহরের এটাকে জমা করা যাবে কিনা। আর আসর আর জোহর আর এশার মাগরিব জমা করা যাবে কিনা। একসাথে চার অক্ত নাকি? একসাথে চার অক্ত জমা করবেন? জি। বলছিলাম যে আসর, যে জোহর আর আসর আর হুম। এশা আর মাগরিব একসাথে হুম। জমার ব্যাপারে বলছিলাম। কিসের জন্য জমা করবেন? এমনি এমনি? এমনি জমা করব মানে, এমনি জমা করা যাবে কিনা। আর আমি অ্যাকচুয়ালি কাজ করি, এবার কাজের ক্ষেত্রে সেটা জমা করা যাবে কিনা। মানে কাজ আহ, করি, অনেকটা চাপ থাকে সেক্ষেত্রে আর কি। চলুন। হুম। প্রশ্ন এক, প্রথম খানি আপনি আমাদের নীতিমালার বিরোধিতা করলেন। হ্যাঁ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালা আলী ওয়াসাবি আজমাইন। যে প্রশ্ন একটি করে করতে হবে, দুটি নয়। কাদিয়ানিরা মুসলিম কিনা, কেউ মুসলিম কেউ গায়ের মুসলিম, সেটা আপনার জানার প্রয়োজন নেই, আলেমরা জানবে। জি, আর আলেমরা ফতোয়া দেবে। তবে কাদিয়ানি মুসলমান থাকতে, কাদিয়ানি বললেন না, আহলে কোরআন বলে। আহলে কোরআন মুসলিম থাকতেই পারে না, কারণ কোরআন দিয়ে ইসলামের কোন বিধিবিধান আদায় করা যাবে না। আর হাদিস অস্বীকার করছে, তাহলে হাদিস পর আমল করা করবে না তারা, যেহেতু হাদিস তাদের কাছে নেই। আসলে তাদের কাছে হাদিসই নেই, সুতরাং তারা মুসলিম থাকবে কি করে? তারা তো সালাত আদায় করতে পারবে, তাহলে তারা বেনামাজি, জীবনেও নামাজ পড়তে পারবে না। তাহলে তারা মুসলিম থাকতেই পারে না, অটোমেটিকলি তারা ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। জি। মাগরিব এশা জমা করা যাবে কিনা আর জোহর আসর জমা করা যাবে না, যাবে কিনা, এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে, যেখানে শরীয়তে প্রমাণ রয়েছে জমা করার সুযোগ রয়েছে সেখানে জমা করা যাবে। আর তা হচ্ছে সাফারুন, সফরে আছেন, কসর সুন্নাত আর জমা করা জায়েজ। অথবা মারাজন, অসুস্থ আছেন, বারবার উজু করার নামাজ পড়া মুশকিল হচ্ছে, জোহর আসর জমা করতে পারবেন, মাগরিব এশা জমা করতে পারবেন, শুরুতেও মাঝখানে শেষ দিকে। জি। আর খৌফুন, দুশ্মনের ভয়, আল্লাহ না করে, আল্লাহ হেফাজত করুন দুশ্মনদের থেকে। দুশ্মনের ভয়, জোহর আসর একসাথে পড়েন, মাগরিব এশা একসাথে পড়ে নিন, জামাত করে মসজিদে বারবার যেতে পারছেন না, জায়েজ রয়েছে। এইরকম মতারুন, বর্ষা বৃষ্টি, ঝড় তুফান ইত্যাদি, কিন্তু কাজের জন্য আপনি কাজ করছেন সেই জন্য জমা করবে, এটা যায় না। খুব ক্লান্ত আছেন, মাঝে মধ্যে কখন এরকমটা হইতে পারে, এমন যে আর উঠতে পারবো না, হয়তো এটা হয়তো দীর্ঘ অনিদ্রার পরে বা শারীরিক ভাবে খুব ভালো না, ইত্যাদি, এইসব ক্ষেত্রে হইতে পারে। ইমাম আহমদ বিন হাম্বলের মজহাবে বা হাম্বেলি মজহাবে সবচেয়ে বেশি এই ক্ষেত্রে ছাড় রয়েছে, সেই ক্ষেত্রে এইভাবে যখন তখন জমা করা যায় না। আর হালকা বৃষ্টি তো জায়েজ না। এমনি ভয় আছে, এমনি নিরাপত্তা একটু কম, সেই জন্য না না, বেশি ভয় থাকতে হবে, এমন ভয় যে বারবার গেলে প্রাণ নাশের ঝুঁকি আছে, মেরে দিতে পারে কেউ, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হেফাজত করুন। আর কাজের ব্যস্ততার জন্য জমা করা হারাম, জায়েজ না। আসল অক্তে পাঁচ সালাতকে পাঁচ অক্তে পড়তে হবে, এটি হচ্ছে ফরজ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে সবচাইতে কঠোর ফতুয়া হচ্ছে হানাফি মজহাবের, যে তাদের কাছে জমাই নেই, একমাত্র আরাফা মুজদালিফা ছাড়া জমাই নেই। আর তাও তারা বলছে ইমামের সাথে হইতে হবে, আর তারপরে মকিম হয়েছে না মুসাফির হয়েছে তাদের, এসব কথা। অথচ আরাফা আর মুজদালিফায়, জোহর আসর আরাফায় আর মাগরিব এশা মুজদালিফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই, হাজী সাহেবরা যারা ছিলেন সকলেই জমা করেছেন। জি। জি। বারাকাল্লাহ।